মিয়ানমারে ফের শক্তি অর্জন করেছে জান্তা বাহিনী। চীনের প্রত্যক্ষ সমর্থনে একের পর এক অঞ্চল পুনর্দখল করছে তারা। বিদ্রোহীদের মধ্যে ভাঙন, সীমিত অস্ত্র ও দুর্বল সংগঠনের কারণে পরিস্থিতি বদলে গেছে তাদের বিপক্ষে। বিশ্লেষকরা বলছেন, এখনই শান্তি ফেরার কোনো সম্ভাবনা নেই দেশটিতে। বছর খানেক আগে চীন সীমান্তের কিয়াওকুম শহর ছিল মিয়ানমারের বিদ্রোহীদের জন্য এক বিশাল বিজয়। তবে মাত্র ৩ সপ্তাহের মধ্যেই শহরটি পুনর্দখল করেছে জান্তা বাহিনী। এশিয়ান হাইওয়ে ১৪ এর ওপর অবস্থিত এই শহরটি একসময় বার্মা রোড নামে পরিচিত ছিল। বিদ্রোহীরা যখন দখল নেয় তখন মনে করা হয়েছিল জান্তা সরকারের পতন এখন কেবল সময়ের অপেক্ষা, কিন্তু দৃশ্যপট পুরোপুরি পাল্টে গেছে। চীনের সহায়তায় জান্তা সরকার এখন একের পর এক অঞ্চল পুনর্দখল করছে। ভারী অস্ত্র, যুদ্ধবিমান ও আধুনিক ড্রোন ব্যবহার করে তারা তীব্র হামলা চালাচ্ছে বিদ্রোহী ঘাঁটিগুলোয়। ফলে পিছু হটছে বিদ্রোহী জোট ব্রাদারহুড অ্যালায়েন্স। এক সাক্ষাৎকারে টিএনএলএ মুখপাত্র টার পার্নলা জানিয়েছেন, জান্তা বাহিনীর ড্রোন হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন অসংখ্য যোদ্ধা। ড্রোন হামলার পাশাপাশি চীন থেকে পাওয়া নতুন প্রযুক্তি জান্তাকে আকাশ ও স্থল দুই দিকে শক্ত অবস্থানে নিয়ে গেছে। বিশ্লেষকদের মতে জান্তা বাহিনী এবার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে। তারা শুধু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে লক্ষ্য করছে, যেমন প্রধান বাণিজ্য রুট ও নির্বাচনের সম্ভাব্য এলাকা। অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ভেতর বিভক্তি, কেন্দ্রীয় নেতৃত্বের অভাব এবং সীমান্তে চীনের কঠোর নিয়ন্ত্রণ তাদের অস্ত্র ও সরঞ্জাম যোগান কঠিন করে তুলেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইতিমধ্যে বলেছেন, চীন মিয়ানমারে বিশৃঙ্খলা চায় না। বিশ্লেষকদের মতে জান্তা সরকারের প্রতি বেইজিংয়ের সমর্থনেরই ইঙ্গিত এমন কথা। তবে সামরিক শক্তি অর্জন করলেও জান্তার বিরুদ্ধে ক্ষোভ থামেনি সাধারণ মানুষের। দেশটিতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত আর গৃহযুদ্ধের আগুনে পুড়ছে গ্রাম ও শহর। ইশরাত জাহান, নাগরিক।